যারা বিলিয়ন কন্ট্যাক্ট ইউজ করেন, বিকাশ থেকে টাকা রিচার্জ করতে পারছেন না এবং নতুন নিয়মে কিভাবে বিলিয়ন কন্ট্যাক্টে টাকা রিচার্জ করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আগের মতো টাকা রিচার্জ করতে হবে না, এখন আপনারা চাইলেই সরাসরি পেমেন্ট করতে পারেন। সো সেটি কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, যারা এখন আমার চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনার যে টাকা রিচার্জ করতে হবে সেটি করতে হলে আপনি প্রথমে বিলিয়ন কন্ট্যাক্টে একটি অ্যাপে যেতে হবে। আপনার যে অ্যাপটি ব্যবহার করতেছেন ওই অ্যাপটি যেতে হবে। অ্যাপে যাওয়ার পর এখানে সেটিংস নামক একটি সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে মাই ব্যালেন্স আছে, মাই ব্যালেন্সে ক্লিক করে দেবেন। আপনার চাইলে এখানে দেখুন আমার এখানে 92 পয়সা আমার যে ব্যালেন্স আছে এখানে ব্যালেন্স দেখাচ্ছে এবং আমি টাকাটা রিচার্জ করতে হলে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে। আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দেব টাকা রিচার্জ করতে হলে। আমি এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে দেখুন এখানে পেজটি ওপেন হচ্ছে। এখানে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, নিচে মেলটি দেওয়ার দরকার নেই। এখানে যে যত টাকা দিবেন তত টাকা এখানে রিচার্জটা বসে দেবেন। আমি 20 টাকা দিয়েছি, আপনাদের মন মতো করে দিয়ে দিবেন। এখানে তিনটি অপশন আছে দেখুন, বিকাশ, তারপর বিকাশ পেমেন্ট, নগদ এবং প্লাস নিচনে অন্যান্য কার্ড সমূহ দেওয়া আছে। এখানে যদি আপনি শুধু বিকাশ দিয়ে পেমেন্ট করতে চান তাহলে আপনাকে আগের নিয়মে করতে হবে। আগে ট্রানজাকশন আইডিতে পেমেন্ট করে আগের নাম্বার পেমেন্ট করে ট্রানজাকশন আইডিতে বসাতে হবে। সো আমি দুটো নিয়মই আজকে দেখিয়ে দিব। যদি আমি শুধু বিকাশ দিয়ে দিই, এটা কিন্তু আমাদের আগের নিয়ম। এই নাম্বারে উপরে যে নাম্বারটা আছে ওই নাম্বারে টাকাটা পেমেন্ট করতে হবে এবং এই রেফারেল কোডটা এটা দেওয়া লাগতো আগে, তারপর ট্রানজাকশন আইডিটা এখানে বসে দিলে আমাদের টাকাটা চলে আসতো। এই নাম্বারে টাকাটা পেমেন্ট করা লাগতো আগে আমাদের। এখন দুটো নিয়মই আছে, পেমেন্টের সিস্টেমও আছে সরাসরি এবং ট্রানজাকশন দিয়ে পেমেন্টের ইয়েটাও আছে। এখন আমি সরাসরি পেমেন্টের সিস্টেমটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই সিস্টেমটা বিকাশ এবং এটা আপনারা ব্যবহার করবেন। ওইটা করার দরকার নেই, এটা ঝামেলা, এটা ব্যবহার করার দরকার নেই। এখানে একটা পেজ ওপেন হবে, এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন, একটি বিকাশ নাম্বার দিয়ে দিবেন, যে বিকাশ নাম্বার থেকে আপনারা টাকাটা পেমেন্ট করবেন সরাসরি। দেখুন আমি নাম্বারটা আমার দিয়ে দেওয়ার পরে এখানে টাকা তো আগে 20 টাকা আমি রিচার্জ দিয়েছি উপরে আগে প্রথম ঢোকার সময়। এখন এখানে আপনার কনফার্মে ক্লিক করে দিবেন। এখানে দেখবেন একটি ওটিপি মেসেজ চলে আসবে আপনাদের। ওটিপি মেসেজটা এখানে আপনাদের যে সিমটা যে মোবাইলে থাকে ওই মোবাইল থেকে সংগ্রহ করে নিন, অথবা যে মোবাইলে আছে ওই মোবাইল থেকে থাকলে অটোমেটিকলি এখানে চলে আসবে। আসলে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ যে পিনটি আছে ওই পিনটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি পিনটি এখানে বসে দিয়ে আপনাদের পিনটি বসে দিবেন। আমি পিনটি বসে দিলাম এখানে, তারপরে কনফার্মে ক্লিক করবেন। অনেক সময় টাকা রিচার্জ করার সময় কিছু টাকা পেমেন্ট দেয়, বোনাস দেয় তারা। দেখি আজকে আমাকে দেয় কিনা। আমাকে একদিন 15 টাকা দিয়েছিল, আজকে দেয় কিনা দেখি। আজকে তো আমার 92 পয়সা ছিল। দেখুন আমার টাকাটা রিচার্জ হয়ে গেছে, SMS চলে আসছে 20 টাকা রিচার্জ হয়ে গেছে। এখন আমি যদি এটা আর সামনের দিকে গ্রো হবে না, আমি যদি পিছনে ব্যাক দিয়ে দেখবো যে আমার ব্যালেন্সে টাকা আসছে কিনা। আমি যখন যদি ব্যাক দিই, ব্যাক দিয়ে আমি ব্যালেন্স চেক করে দেখুন আমার 22 টাকা 92 পয়সা, তার মানে 20 টাকা রিচার্জ করছি, 2 টাকা হয়তো বোনাস দিচ্ছে। আমি SMS বক্সে গিয়ে এটা চেক করে দেখতেছি যে আমার 2 টাকা বোনাস দিচ্ছে কিনা, 22 টাকা আসলো কোত্থেকে। দেখুন এখানে নিচে, হ্যাঁ নিচে লেখা আছে সম্মানিত গ্রাহক 2 টাকা বোনাস হিসাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে যোগ করা দেওয়া হয়েছে। হ্যাঁ আমাকে 2 টাকা বোনাস দেওয়া হয়েছে এবং এই তারপরে 20 টাকা আমি রিচার্জ করেছি। তো আপনারা চাইলে এইভাবে বোনাস নিতে পারেন রিচার্জ করে এবং সরাসরি কোনো ঝামেলা ছাড়াই পেমেন্ট করে নিতে পারবেন। কোনো ঝামেলা লাগবে না, ঝামেলা ছাড়াই আপনারা পেমেন্ট করে নিতে পারবেন সরাসরি। এই ছিল আমার ভিডিও এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন।